শুভ সকাল বন্ধুরা। প্রথমে বড়িগুলো রৌদ্র দিই, রৌদ্র এখন মাত্র উঠতেছে, রৌদ্র মানে সূর্য মামাটা উঠতেছে। এবার দেখুন বড়িগুলো এভাবে রৌদ্র দিছি জানলার ফাঁকে, আর ওই যে সূর্য মামাটা উঠতেছে, দেখলেন তো? এগুলোর জন্য আপনারা ভালো করে দেখাইতে পারে না আপনাদেরকে সূর্য মামাটা কত সুন্দর হয়ে সূর্য মামাটা উঠে। এদিকে তো পাখির কিচিরমিচির আছে, পাখিগুলো গান গাইতেছে। চলুন যে কি কি ফুল ফুটছে সেটা দেখে আসি একবার। এই যে দেখুন গাছে কত ফুল ফুটছে। আমার এই গাছটা খুব আদর, বুঝছেন? এই গাছের ফুল দিয়ে আমার আসনটা পুরো উজ্জ্বল হয়ে যায়। প্রতিদিনে 4-5টা করে ফুল ফুটতেছে, বা এর থেকে বেশি ফুটতেছে। আর আগে তো এদিক থেকে সূর্যটা দেখা যেত, এখন তো শীতের দিন, এদিক থেকে আর সূর্যটা দেখা যায় না, এদিকের আকাশটা লাল দেখা যায়। মামনি কবুতরকে খাওয়া দিয়েছে, কবুতরগুলো খাওয়া খেয়ে কোথায় যে বসে আছে দেখুন, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন সবগুলো কবুতর বসে আছে, ওই যে খাওয়াটা খাওয়া হয়ে গেছে। এবার আরেকটা জিনিস দেখুন, ওই যে চাঁদ মামাটা দেখুন, এখনও কিন্তু ডুবে নেই। ওই যে চাঁদটা, কালকে তো পূর্ণিমা গেছে, ওই যে চাঁদটা খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আর এদিকে তো সকাল থেকে গাড়িগুলো চলতেছে, 4টার দিকে রাস্তা গেছে। ওই যে একটা টিয়া পাখি উড়ে যাচ্ছে দেখছেন তো। আর এই হলো আমার মামনি, সকাল থেকে উঠি কাজ করতেছে। আমি কিন্তু এখনো কাজ ধরে নেই বন্ধুরা। মামনি সকালবেলা সব কাজ করে ফেলে। আর এবার এদিকটা দেখুন, এদিকে গাছের ফুলটা একটা ফুটছে, আর গোলাপি ফুল ফুটছে অনেকগুলো, কিন্তু দেখা যাচ্ছে না, একটু পরে ফুটে উঠবে। আর এই কবুতরটা দেখুন, মেসমশে বসে পারিন্দা বসে চা খাচ্ছে দেখুন। চলুন যে ফুলগুলো তুলে নিয়ে আসি, ঠাকুর পূজা দিব আগে, তারপরে সব কাজ করব। আর বাকি কাজগুলো তো মামনি করে ফেলছে আগে। কতগুলো ফুল ফুটছে দেখুন তো, ভালো লাগে না? এটা আমার অনেক ভালো লাগে। এই যে ফুলের থালাটা বাইরে উঠছে, বুঝছেন? এই যে দেখুন, এগুলো ফুটলে এখন আর দেখা যায় না, কারণ এগুলো অনেক দেরিতে ফুটে উঠে আর কি। দাদু ওই ফুলের থালাটা ধরে আছে, চলো যাও। ও ফুলের থালাটা নিয়ে বাস জায়গায় রেখে আসবে, ওইটা হচ্ছে ওর কাজ। ঠিক আছে, গোপাল এখন উঠবে না, আরো পরে উঠবে। তুমি তুমি যাও, তুমি এখন যাও। হাঁটতে আসছি, কত সুন্দর এক পরিবেশ। দুইজনে মিষ্টি বাজার করতে করতে বাসায় চলে যাব। এটা কি মাছ? এটা জাটকা 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 কি মাছ কেন নিয়ে তো কেন ওইটাই আর কি। ওই কালকের ইলিশ, মানে পরশুদিন যা নিছি, যে ইলিশ মাছগুলো বেশ ভালো পড়ছে। হেঁটে চলে আসছি বন্ধুরা, হেঁটে বাসায় এসে 1 কাপ চা খাইছি, খাইয়া এখন সকালবেলা জলখাবার রেডি করতে চলে আসছি। সকালবেলা জলখাবারে কী হবে বন্ধুরা? ওই যে চিতল পিঠে হবে। দেখুন চিতলের গুলাটা রেডি করে রেখেছি এদিকে। আশা করবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন, যদি পারেন তো একটা শেয়ার করে দেবেন, আমার ভালো লাগবে আর কি। আর যদি শেয়ার করে দেন তাহলে আপনাদের টাইমলাইনে থেকে যাবে, আর পরবর্তীতে আপনারা আবার দেখতে পারবেন আমি কী কী রান্না করতেছি। বন্ধুরা সকালবেলা জলখাবারের চিতল পিঠে হবে। এই পাইপে না একটা সুবিধা হলো চিতল পিঠা দেওয়ার, এই যে বুটবুট করে জলের বুট কেটে উঠছে, জলের বুটকে যতক্ষণ উঠবে ততক্ষণ চিন্তা করতে হবে যে চিতল পিঠাটা হয় নাই।
জলের বিট কি কমে যাইব, তখন চিন্তা করতে হবে যে সিজল বিটটা হয়ে গেছে। তো বন্ধুরা এগুলা হয়ে গেছে দেখুন। এবার এগুলাও তুলে নিব। এবার জলখাবারের জন্য সিজল পিঠাগুলো হয়ে গেছে। কত সুন্দর সিজল পিঠা হয়েছে দেখুন তো। আর সিজল পিঠা হলে তো হবে না বন্ধুরা, কেউ সিজল পিঠা খাবে, আবার কেউ পরোটা খাবে। পরোটার জন্য আলু ভাজিটা করে নিচ্ছি। পেঁয়াজগুলো তেলে দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভাজা হোক, তারপরে আলুটা ছেড়ে দিব, ভাজি হয়ে যাবে। তারপরে সকালবেলা জলখাবার খেয়ে তারপরে আপনাদের সামনে আবার হাজির হবো। এবার বন্ধুরা পরোটাগুলো করে নিচ্ছি। দেখুন পরোটাগুলো আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছি। ইলিশ মাছটা রান্না হবে বন্ধুরা, পুরো রান্নাটা দেখবেন তারপরে বলবেন। এবার চলে আসলাম বন্ধুরা দুপুরবেলা রান্না নিয়ে। সকালবেলা খাওয়াটা শেষ হয়ে গেছে। চিতল পিঠা, শীতের দিনে চিতল পিঠা তো অনেক স্বাদ, সেটা তো আমার বন্ধুরা সবাই জানেন। আর রান্না করব ওই যে ইলিশ মাছটা। ইলিশ মাছটা একটু ছোটো সাইজ, তারপরেও রান্না করলে বেশ ভালোই লাগে। শীতের দিনের ইলিশ মাছ বাজার থেকে আজকে নিয়ে আসছি। আর এখানে কালো জিরা আর জিরা, এই দুইটাকে আমি একসাথে বেটে নেব, বুঝছেন। একসাথে বেটে তারপরে রান্না করব মাছটা। পরিষ্কার করে নিয়ে আসছি, বুঝছেন। তো মাছের ভিতরে আমি নুনটা দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে হালকা একটু ভেজে নেব। না ভাজলে আবার আমার ঘরের মানুষগুলো না খুব। এবার বন্ধুরা মাছটা মাখানো হয়ে গেছে। এবার এদিকে ফিরে যান, কড়াইতে তেলটা দিয়ে দিছি। তেলটা দেখবেন না কতটুকু দিছি। এবার মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছকে ভেজে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই যে পাবদা মাছগুলো, এগুলো দাদু ভাইয়ের জন্য, বুঝছেন। দাদু ভাই ইলিশ মাছ খায় না। এবার এদিকটা দেখুন, এখানে কিন্তু বন্ধুরা মশলাগুলো নিয়ে নিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা, আর সাথে ওই যে জিরা আর কালো জিরা, সাথে কাঁচা লঙ্কাও আছে বাটা। এটা সেই পাটায় বেটে নিচ্ছি। এগুলোকে গুলে নিব। এখানে বন্ধুরা কোনো রকমের ফোড়ন দিব না, মশলাটা ছেড়ে দিলাম, ধোয়া উঠতেছে, বুঝছেন। আর ওইদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলি। এই তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠছে। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে ঝোলটা দিয়ে দিব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিব। এর ফাঁকে আমি অন্য একটা কাজ করে নিয়ে আসি, আরেকটা তরকারি বানাবো আর কি। তো সেটাই আর কি একবারে বেছে বেছে নিয়ে আসি বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। এটাই ফাঁকো হতে থাকুক। এই তো বন্ধুরা ঢাকা দিয়ে রাখলাম, চুলার আঁচটা কমিয়ে দিব। এবার বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে রান্নাটা নামাই নিব। দেখুন কি যে তেল বের হয়েছে না। এখন শীতের দিনের ইলিশ মাছ তো তেলটা খুব বেশি বের হয়। আর পাবদা মাছগুলা প্রথমে তুলে নিব, কারণ এসে পাবদা মাছ তো নরম মাছ, ওই পাবদা মাছগুলো ভেঙে যাবে একসাথে থাকলে। বাস, ইলিশ মাছের পাতলা ঝোল কত দারুণ লাগবে না খেতে, গরম ভাতের সাথে দারুণ একটা তরকারি হয়ে গেল। আর এদিকে রেডি হয়ে গেল ওই যে ভাইয়ের পাবদা মাছটাও উঠে নিলাম আর কি, রেডি হয়ে গেল বলতেছে। তো বন্ধুরা পরে রান্নাটা চলে আসি। রান্না হবে কি বন্ধুরা সেটা দেখাচ্ছি। এবার রান্না হবে এই যে বড়ি, বড়ি দিয়ে ওই লাউর ডোকা, সাথে আলু আছে। আলুগুলো সিদ্ধ করা আলু, বুঝছেন বন্ধুরা। তো সিদ্ধ করা আলু যখন প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব, তারপরে আলুটা দিব। একই সাথে বন্ধুরা আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিব। লঙ্কাটা দিয়ে দিলে পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে বড়িগুলো ছেড়ে দেব। যেহেতু আমার ঘরের বানানো বড়ি, এটা আবার ধোয়ার দরকার নেই বন্ধুরা। আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন করে করি, ওই জন্য আর ধোয়ার দরকার নেই। ওই যে বন্ধুরা এই তো বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবারে বড়িগুলো তুলে নেব। দেখুন তো ঘরে দেওয়া বড়ি আর বাইরের কেনার বড়ির ভিতরে পার্থক্যটা কত ডিফারেন্স আছে। এবার আলুগুলো ছেড়ে দেব। সিদ্ধ আলু তো একটু নাড়াচাড়া কমই করতে হবে। একটু হালকা করে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিব, কালারটা চলে আসবে। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, তরকারিটা নিয়ে দিই। তরকারি দিয়ে বন্ধুরা একটা সাইড কিন্তু আমি চিনি দিব একটু, বুঝছেন। প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি না দিতে ইচ্ছে করে বন্ধুরা আপনারা দিবেন না, চিনি কিন্তু বেশি দিবেন। আর নুনটা একটু কমে দিব, কারণ এটা মিলে যায়। হলুদটা দিয়ে দিলাম। আর লঙ্কার কথা বলতেছেন, লঙ্কা দিবে সামান্য একটু দিতে।
এটা তো আমরা লঙ্কা খাই না। তারপরে একটু ভালো করে এগুলোর ভিতরে লাগাই দিই, ঠিক আছে? তারপরে ঢাকাটা দিয়ে দিব, ঢাকাটা দিয়ে রাখলাম, বড়ি দিবে একবার লাস্টে। এবার বন্ধুরা আমি এটাকে নেড়ে ছেড়ে বড়িটাও কিন্তু দিয়ে দিছি, বুঝছেন? বড়িটা দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ওই যে কিছুটা আলু ভেঙে দেব, বুঝছেন? বেশি আলু গোটা থাকলে তো আর তরকারিটা ঘন হবে না, সেজন্য আর কি। আর এটা তো সম্পূর্ণ নিরামিষ, বড়ি দিয়ে রান্না করতেছি, বড়িটাও ছেড়ে দিলাম, সেটা তো আপনাদেরকে দেখাই নেই, বড়ি ভাজলাম সেটা দেখাইছি বন্ধুরা। তো এবার আলুগুলো ভাঙা হয়ে গেছে কিছুটা, এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। এরকম একটা রান্না বন্ধুরা ওই যে দুপুরবেলা প্রথম পাতে যখন পড়বে না, খুব ভালো লাগে। এবার দেখুন খুব সুন্দর হয়েছে না, বড়িগুলো ফুলে পেঁপে একবারে অনেক বড় হয়ে গেছে। আর এই রান্নাটা যে খাবে সে একবার জিজ্ঞাসা করবে কি কি দিছি, কি কি দিছি সেটাই বলি বন্ধুরা। নুন হলুদটা দেখলেন আপনারা, চিনিটা দেখলেন, আর একটু লঙ্কার গুঁড়া দিলাম, এরপর ধনিয়া জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম। তারপরে এখন বলক আসলে তারপর নামিয়ে নেব, ভালো করে বলক আসক নামিয়ে নেব। মামুনিরে দিচ্ছি একটু জল দেখার জন্য, ওই সময় তো কথা বলতে বলতে সব কিছু দিয়ে দিছি, এখন ঠিক আছে কিনা নুনটা একবার কমায় দিলাম। তো বন্ধুরা এবার আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। এবার দেখুন তরকারিটা কত সুন্দর কালার এসছে, আর কত সুন্দর একটা তরকারি রান্না হয়ে গেছে। বন্ধুরা আমার সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে পাবদা মাছ দাদু ভাইয়ের জন্য, ইলিশ মাছের ঝোলটা আমাদের জন্য, আর ওই যে নিরামিষ তরকারিটা বলে দিয়ে ডালটা তো অনেক আগে হয়ে গেছে। সব নিয়ে বন্ধুরা আজকে রান্না বান্নাটা শেষ করে দিলাম। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিব।